আমরা এখানে শিখব প্রথমে Adobe Illustrator সম্পর্কে। Adobe Illustrator কি, Adobe Illustrator সফটওয়্যারগুলো কত ভার্সন হতে পারে, Adobe CC, এই যে হচ্ছে আমাদের Adobe Illustrator সফটওয়্যার মূল ফেস। এটা আমরা ক্লিক করব। এটা হচ্ছে Adobe Illustrator 2014 ভার্সন আমরা ব্যবহার করতেছি। তো এখানে আমরা একটা নিউ পেজ বা নিউ ডকুমেন্ট নিব, ফাইল থেকে নিউ থেকে এখানে দেখেন নাম্বার অফ আর্টবোর্ড, মানে কয়টা আর্টবোর্ড আমরা আনতে চাই। তারপর আছে সাইজ, আমরা এখান থেকে কোনো সাইজ নিজস্ব মতন আনতে চাই, যেমন A4 আছে, A3 আছে বা লিগ্যাল। তো আমরা হচ্ছে সাইজ তৈরি করব, সেটার জন্য যাইতে হবে ইউনিটস। তো এখান থেকে আমরা ইঞ্চি অথবা পিক্সেল, এই দুইটা হচ্ছে বেশি কাজ, কারণ গ্রাফিক্স ডিজাইনে ইঞ্চি এবং পিক্সেলের বেশি কাজ থাকে, এর জন্য আমরা এই দুটো আগে দেখব। তো আমরা হচ্ছে পিক্সেলটা আগে দেখি, পিক্সেলে ক্লিক করব এবং এখানে একটা এইচডি আর্টবোর্ড নেব 1280 ইন্টু 720 পিক্সেল। তারপরে এখানে আছে দেখেন ব্লিড এরিয়া মানে এই 1080 ইন্টু 720 পিক্সেল যে একটা আর্টবোর্ড তৈরি হবে, ওই আর্টবোর্ডের বাইরে একটা এরিয়া থাকবে, মানে ওই এরিয়ায় ডিজাইন করা যাবে না। ওই সব এরিয়ায় ডিজাইন গেলে আমাদের ডিজাইনটা কেটে যাবে। এর জন্য ব্লিড এরিয়ার ভিতর আমাদের ডিজাইন করতে হবে। তো ব্লিড এরিয়ার যে সাইজটা সেটা হচ্ছে 0.125 ডিফল্ট একটা সাইজ। দেখেন এটা ক্লিক করার সাথে সাথে আমাদের টপ, বটম, লেফট, রাইট 4টা অ্যাঙ্গেলে ব্লিড হয়ে গেছে। আবার যদি আমরা নাও দিতে চাই তাতেও সমস্যা নাই, আমরা ব্লিড এরিয়া দিলাম না, যখন যেই কাজের প্রয়োজন তখন আমরা সেই সময় দেব। এরপর হচ্ছে কালার মোড। এখানে কালার মোড সম্পর্কে আমাদের একটু জানার বিষয় আছে। এখানে দুইটা কালার মোড আছে, একটা হচ্ছে CMYK আর একটা হচ্ছে RGB। এখন CMYK কালার মোড কোথায় ব্যবহার করা হয় এবং RGB কালার মোড কোথায় ব্যবহার করা হয়। CMYK এটার একটা মিনিং আছে, সেটা হচ্ছে সিতে চায়ান, মেজেন্টা, ওয়াইতে ইয়েলো আর কেতে হচ্ছে কি কালার। এটা হচ্ছে সাধারণত প্রিন্ট করার ক্ষেত্রে এই কালারটা ব্যবহার করতে হয়। আর যখন আমরা অনলাইনে কোনো কাজ সাবমিট করব বা ডিজাইন তৈরি করব তখন RGB মোডে সিলেক্ট করতে হয়। আর হচ্ছে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। যখন আমরা কোনো কাজ অনলাইন মার্কেট প্লেস আপলোড দেব তখন আমরা ডিজাইনটা RGB মোডে করব। আর যদি কোনো ডিজাইন আমরা প্রিন্ট করতে চাই বা প্রেস প্রিন্টিং করতে চাই তখন আমরা ডিজাইনটা করব CMYK মোডে। তো আমি ডিফল্টভাবে RGB দিয়ে রাখলাম। এখানে আছেন রোস্টেড ইফেক্ট, এটা হচ্ছে রেজুলেশন। আমাদের ডিজাইনের রেজুলেশনটা কত হবে, একটা ডিজাইনের রেজুলেশনের উপর সাইজ করে ডিজাইনটা কত গর্জিয়াস হবে, কত শার্পনেস হবে, কত ক্লিয়ার হবে। তো এখানে দেখেন ডিফল্ট থেকে শুরু করে হাই পর্যন্ত আছে, মানে 72 dppi থেকে 300 ppi পর্যন্ত আছে পিক্সেল। তো আমরা সবসময় হাই পিক্সেলটাই ব্যবহার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা সব কিছু ওকে করার পর দেখেন এখানে একটা অপশন আছে অ্যালাইন নিউ অবজেক্ট টু পিক্সেল গাইড। যদি এই অপশনটা থাকে আপনাদের টিক মার্ক, তাহলে অবশ্যই এই টিক মার্কটা উঠিয়ে দেবেন এবং এখান থেকে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমাদের একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে 1280 ইন্টু 720 পিক্সেলে একটা এইচডি আর্টবোর্ড। এই আর্টবোর্ডের কাজ কি, আঁকাআঁকি করা। আর্টবোর্ড মানে হচ্ছে আঁকাআঁকির কাজ। তো আমরা এখানে প্রথমে টুলস সম্পর্কে চিনব, কারণ গ্রাফিক্স ডিজাইনের মেন পার্টটাই হচ্ছে টুলস। আপনাকে টুলস সম্পর্কে অভিজ্ঞতা হইতে হবে, খুব ধারণা হইতে হবে, এক্সপার্ট হইতে হবে, তাহলেই আপনি সফল একজন ডিজাইনার হতে পারবেন। তো এখানে দেখেন আমাদের অনেকগুলো টুলস আছে। আমরা প্রতিটা ক্লাসে আস্তে আস্তে এক একটা টুলসের কাজ শিখবো, তারপর আমরা ডিজাইনে মুভ করব। কারণ গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন, বর্তমান দেখেন প্রতিটা বিশ্বে বা বড় বড় কান্ট্রিতে আপনাদের যে ডিজাইনগুলো দেখতেছেন মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাহিরে, লিফলেট, পোস্টার, ব্রোশিউর, পোস্টকার্ড, বুক কভার, ফ্লায়ার, বিজনেস কার্ড,
লগো ডিজাইন ইত্যাদি ডিজাইন শিখে কিন্তু হিউজ টাকা ইনকাম করা যায়, কিন্তু আপনাকে আসলে সেভাবে স্কিল অর্জন করতে হবে এগুলো। কারণ অনেক ডিজাইনার আছে যে ডিজাইন শিখে এখনও বসে আছে, কিছু করতে পারতেছে না। এটার মূল একটা কারণ হচ্ছে তারা ডিজাইন পারে, কিন্তু ডিজাইন সম্পর্কে তাদের একটা নলেজ বা একটা জ্ঞান, একটা ধারণা এটা খুব কম তাদের। এর কারণে তারা এখনও সাকসেস হতে পারতেছে না। তো তাই আপনাদের ডিজাইন সম্পর্কে আসলে এই জ্ঞানগুলো আগে অর্জন করতে হবে। যাই হোক, আস্তে আস্তে এই চ্যানেলে আপনারা সব ভিডিওগুলো পাবেন। তো আমরা প্রথমে একটা টুলস সম্পর্কে একটু জানি আজকের ক্লাসটা। তো টুলসটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস। এই রেক্ট্যাঙ্গেল টুলস অনেক গুরুত্বপূর্ণ গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে। ধরতে গেলে এক কথা, এখানে যে টুলসগুলো আসে শুধু এই টুলসটা বাদে এই প্রত্যেকটা টুলসে অনেক গুরুত্ব আছে। তো আমরা প্রথম টুলসটা শিখবো রেক্ট্যাঙ্গেল টুলস। তো আমরা এটা ক্লিক করার পর দেখি কি আঁকানো হয়। তো আমরা একটা টান দিলাম, দেখি যে ভিতর সাদা আসছে, মানে ফিল কালারটা সাদা। তো এইটা হচ্ছে ফিল কালার, এইটা হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে স্টক কালার। তো দেখি স্টক কালারটা আমাদের বন্ধ আছে, এই যে একটা লাল দাগ দেখতেছি, এই চিহ্নটা যখন বুঝবো তখন বুঝবো যে আমাদের স্টক কালারটা অফ আছে। আর ফিল কালারটা আমাদের সাদা কালার সিলেক্ট আছে, এর কারণে আমাদের সাদায় সাদায় মিলে গেছে দেখে আমরা কালারটা দেখতে পারতেছি না। তো আমরা এখানে সাপোজ একটা কালার দিলাম নীল কালার। তো দেখেন আমরা রেক্টেঙ্গেল মানে বুঝলাম যে একটা বক্সের মতন আঁকানো যায়, কিন্তু এই বক্সটা আমাদের পুরোপুরি চারকোনা চতুর্ভুজ বা চারটা বাহু সমান হয়নি। তো এর জন্য কি করতে হবে, আবার রেক্টেঙ্গেল টুলসে ক্লিক করতে হবে এবং শিফট অল্টার, কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে যখন আমরা টান দেব, দেখেন চারকোনা চতুর্ভুজটা সমান হইতেছে, আমাদের প্রত্যেকটা বাহু আমাদের সমান হইতেছে। তো আমরা আর যদি আমরা নিজস্বভাবে তৈরি করতে চাই শিফট অল্টার ছাড়া, তাহলে ইচ্ছে মতন আমাদের যতটুকু প্রয়োজন বাহু আমরা ততটুকু বক্সটা তৈরি করব। তো এখন দেখেন আমরা এই বক্সগুলো দিয়ে আর কি কি করা যায় দেখাই। আমরা যে একটা বক্স আঁকাইছি, এই বক্সটাকে প্রথমে সিলেক্ট করব। তারপর দেখেন এই যে একটা অ্যারো চিহ্ন আসছে, এই অ্যারোটাকে আমরা ঘুরাইতে পারবো বক্সটাকে ইচ্ছা মতন, মন মতন আমরা ঘুরাইতে পারবো এই বক্সটাকে যত খুশি তত। কিন্তু এইটা কোনো টেকনিক আসলে বলা যাবে না, কারণ এটা ঘুরালে আপনি চোখের ইশারায় বলতে পারবেন না যে আমার বক্সটা কোনগুলো ঠিক আছে কিনা। এর জন্য সঠিক ওইটা হচ্ছে আমরা শিফট অল্টার চাইপে একটা বক্স নেব সুন্দরভাবে, এবং এখানে যখন কোনায় আমরা ঘোরাবো তার আগে অবশ্যই শিফট বাটন চাইপে ধরবো। শিফট বাটন চাইপে ধরলে কি হয় দেখেন, যখন আমি টান দেব আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, মানে সোজাসুজি আছে। আবার যখন শিফট চাইপে টান দেব, দেখেন আমার 45 ডিগ্রি আবার ঘুরতেছে। আবার যখন শিফট চাইপে আর একটা টান দেব, দেখেন আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে কোনো ডিজাইনটা এখন আমার সোজাসুজি আছে, বেকাতেরা নাই। তো আমরা সবসময় শিফট চাইপে ঘোরাবো। দেখেন এই বক্সটাকে আমরা যদি ডুপ্লিকেট করতে চাই, এরকম আর একটা বক্স প্রয়োজন হয়, তাহলে এই বক্সটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে যে কোনো একটা সাইডে আমরা টান দেব, তাহলে আমাদের এই ডিজাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন যদি আমরা চাই যে এই ডিজাইনটা আমরা নিচে সোজাসুজি ডুপ্লিকেট করব, সোজাসুজি, তাহলে আমরা আরেকটা শর্টকাট, সেটা হচ্ছে বিশেষ করে শর্টকাটগুলো আপনারা নোট রাখবেন, কারণ গ্রাফিক্স ডিজাইনের মূল যে পার্টটা সেটা হচ্ছে শর্টকাট। শর্টকাট যত আপনি ব্যবহার করতে পারবেন তত আপনি ডিজাইনের সময় বাঁচবে কম, সময় লাগবে কম, তারপরে কাজ অনেক সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন, সময়ও লাগবে এটি। তো দেখেন কাজগুলো আসলে চালাই দেয়। আমরা কি করব, কিবোর্ড থেকে সিলেক্ট সারা অবস্থা, আমাদের কিন্তু এখন এই বক্সটা সিলেক্ট নাই। তো এই বক্সটা আমি সিলেক্ট করব না, তার আগে শিফট এবং অল্টার চাইপে আমরা নিচের দিক টান দেব। দেখেন আমাদের কিন্তু সোজাসুজি যাইতেছে ডাকটা, বক্সটা। এবং এই অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে, দেখেন নিচের দিক যাইতেছে, আবার ডি প্রেস করছি নিচের দিক, আবার ডি, যত ডি প্রেস করবো আমাদের তত নিচের দিক যাবে। এখন যদি আমরা এই সামনাসামনি যেতে চাই, দেখেন তাহলে এটা কিন্তু সিলেক্ট করব না, এখানে আবার কিবোর্ড থেকে শিফট অল্টার চাইপে ধরবো, আবার এটা ধরে টান দেবো এরকম।
দেখেন আরেকটা কপি হয়ে গেছে। এখন যদি আমরা শিফট অল্টার আগে সাইডে দিই তাহলে কি হবে? আগে শিফট অল্টার ছাড়া যাবে না, আগে হচ্ছে মাউস ছাড়তে হবে, তারপর হচ্ছে শিফট অল্টার। যেমন আমি এখানে টান দিছি, এখন যদি আমি শিফট অল্টার ছেড়ে দিই তাহলে এটা সোজা যাবে, কিন্তু আমাদের এটা মানে প্রপার হয় না। শিফট অল্টারটা তখনই ছাড়তে হবে যখন আমি মাউসের ক্লিকটা উঠাই দেবো, তারপর হচ্ছে শিফট অল্টার উঠাবো। কারণ এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা বোঝার বিষয় হচ্ছে ইলিপস টুল। যখন কাজটা করব শিখাবো, দেখেন ইলিপস টুলের কাজটা একটু দেখাই। এই যে হচ্ছে ইলিপস টুল, এইটা যখন সিলেক্ট করে আমি এরকম টান দেবো, দেখেন আমার বৃত্তটা কিন্তু সোজা হচ্ছে না। যতই আমি বৃত্ত গোল করে যাই না কেন, একদিক না একদিক বাঁকা হয়ে যাইতেছে। তো কিভাবে আমরা বৃত্তটা পুরো গোলাকার করতে পারবো? এর জন্য ইলিপস টুলে যাব, শিফট অল্টার, অবশ্যই শিফট অল্টার চাইপে ধরবো। দেখেন বৃত্তটা আমাদের গোল হইতেছে। কিন্তু যদি আমরা শিফট অল্টার চাপার পর আগে থেকে মাউস ছেড়ে দিই, তখন দেখেন বৃত্তটা কি গোল হয়েছে? আচ্ছা, আবার একটু দেখি চেষ্টা করে। দেখেন আমরা মাউস ছাড়বো পরে, মাউস ছাড়বো আগে, কিন্তু শিফট অল্টার আমাদের চাইপে থাকতে হবে। আবার দেখাই, যেমন এই যে আমি নিশি, এখন যদি আমি শিফট অল্টার ছেড়ে দিই, দেখেন ব্যাকা হয়ে যাবে। ওই দেখেন ব্যাকা হয়ে গেছে। এর জন্য আমাদের শিফট অল্টার পরে ছাড়তে হবে। আগে হচ্ছে মাউস উঠাবো, তারপর শিফট অল্টার, তাহলে আমাদের বৃত্তটা সোজা থাকবে। আবার একটা নিচ্ছি, এখন মাউস ক্লিক ছেড়ে দিলাম, তারপরে শিফট অল্টার ছাড়লাম। দেখেন আমাদের বৃত্তটা কিন্তু গোলই আছে। এর কারণে আমরা আগে শিফট অল্টার ছাড়বো না, আগে ছাড়বো হচ্ছে মাউসের লেফট বাটন ছাড়বো, তারপর হচ্ছে শিফট অল্টার ছাড়বো। তো মোটামুটি দুইটা টুলসের কাজ জানলাম। আসলে এই দুটো টুলস অনেক গুরুত্বপূর্ণ, গ্রাফিক্সের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদের ভালো করে শিখতে হবে। তো আর একটু দেখাই, ইলিপস টুলের ব্যবহার আছে। তো ইলিপস টুল আমরা শিফট অল্টার চেপে একটা ইলিপস টুল নিলাম। এই ইলিপস টুলে এখন দেখেন আমাদের একটা ফিল কালার আছে, কিন্তু আমাদের কোনো স্টক কালার নাই। স্টক কালার বলতে কি বোঝায়? স্টক কালার হচ্ছে বাহিরের কালার, মানে বাহিরে একটা কালার দেওয়া যায়, সেটাকে বলে স্টক কালার। তো আমরা জানি যে এখানে ফিল কালারের পাশে যে বক্সটা আছে এটা হচ্ছে স্টক কালার। তো এখানে ক্লিক করি, এখান থেকে আমি যেমন রেড কালারটা দিলাম, দেখেন আমি রেড কালারটা দিছি, কিন্তু কালারটা খুব অল্প দেখা যাইতেছে। কিভাবে কালারটা আমরা বৃদ্ধি বা বড় করতে পারি? এর জন্য আমরা স্টকে যাব, স্টক থেকে এখানে আমরা 4 অথবা আগে হচ্ছে বৃত্তটা সিলেক্ট করে নিতে হবে, তারপর হচ্ছে আমরা 4 দিতে পারি। দেখেন আমাদের স্টক কালারটা কত বড় হয়ে গেছে। এখন যদি আমরা এটা সিলেক্ট করে ফিল কালার টপ করে দিই, দেখেন আমাদের শুধু স্টক কালারটা রয়েছে, আমাদের বৃত্তের কোনো ফিল কালার নাই। আবার যদি ফিল কালার ফিরে আনতে চাই, আবার বৃত্তটাকে সিলেক্ট করব, এখান থেকে যে কোনো একটা ফিল কালার আমরা দিতে পারি। তো দেখেন বৃত্ত আমরা ডুপ্লিকেট করব কিভাবে, মানে একটি বৃত্ত আছে, একটি থেকে অনেকগুলো কিভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে শিফট অল্টার চাইপে বৃত্তের উপর কাটসল রাখে এরকম টান দেব, এবং কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি বাটনে যত ক্লিক করব তত আমাদের বৃত্ত হবে। দেখেন কতগুলো বৃত্ত হয়েছে আমাদের একটা বৃত্ত থেকে, শুধু কন্ট্রোল ডি প্রেস করে। এখন এই একটা বৃত্তকে আমরা একটু দেখাই, বৃত্তর আরও কাজ আছে অনেক। যেমন এই বৃত্তটাকে ভিতরে আমরা কিভাবে আর একটা বৃত্ত তৈরি করতে পারি সেটা একটু দেখাই। তো এই বৃত্তটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল এফ হচ্ছে ফন্টে কপি, মানে এই বৃত্তের উপরে আর একটা বৃত্ত তৈরি হলো। এখন আমি উপরের বৃত্তটাকে একটু ছোট করে দিই, দেখেন শিফট অল্টার প্রেস করে, এই দেখেন এই আমাদের দুইটা বৃত্ত হয়ে গেছে। এখন আমি এই ভিতরে বৃত্তটাকে কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখেন কত সুন্দর লাগে। দেখেন আমাদের একটা বলের মতন মনে হইতেছে। এখন এটাকে আমি আবার সিলেক্ট করি মাঝখানেরটাকে, এবং এটাকে যদি আমি সাদা করে দিই, দেখেন আমাদের অনেক সুন্দর একটা বৃত্ত মনে হইতেছে একটা। তো আসলে কাজ হচ্ছে যত রিসার্চ করবেন, যত প্র্যাকটিস করবেন, তত নিত্য নতুন কাজ আপনারা তৈরি করতে পারবেন। আসলে যতটুকু সাপোর্ট আমার মনে করার প্রয়োজন, আমি সব সাপোর্ট করব আপনাদের, শুধু আপনারা মন দিয়ে কাজ করবেন। আশা করি আপনারা অবশ্যই গ্রাফিক্সে সাকসেস হইতে পারবেন। আর হচ্ছে
বিশেষ করে সময় দিতে হবে, কারণ এই কোর্সটা কিন্তু ছোট একটা কোর্স না। আসলে আমরা নাম যতটা মানে ইজি ওয়েতে বলতে পারি যে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, আসলে বিষয়টা এরকম না। গ্রাফিক্স মানে কি আপনাদের আমি একটু ধারণা দিই সংক্ষেপে, যে গ্রাফিক্স অর্থ হচ্ছে একটা স্কিল অথবা একটা দক্ষতা। আপনাকে আগে দক্ষতা অর্জন করতে হবে, তারপর হচ্ছে আপনার মার্কেট প্লেস, আপনার ইনকাম করতে হবে। উদাহরণস্বরূপ আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। একটা টেইলর যদি সে একটা দোকানে 6 মাস কাপড় কেটে পোশাক তৈরি করতে পারে, সে তারপর একটা পুরোপুরি টেইলর হবে। কিন্তু সে টেইলর অর্জন বা জ্ঞানটা দক্ষ হওয়ার পর সে কী করবে? সে কি ঘরে বসে থাকবে? অবশ্যই সে একটা দোকান দেবে। এখন দোকান দিতে হলে তার কাপড় লাগবে, যন্ত্রপাতি লাগবে টেইলরিং করার। নিশ্চয়ই সে এগুলো ওঠানোর পর সে টাকা ইনকাম করবে নিজস্বভাবে। তো গ্রাফিক্সটা হচ্ছে এরকম যে আপনি কাজ জানেন, কাজ শিখছেন, কিন্তু কোনো ওয়ে পাইতেছেন না কোথায় আপনার কাজটা বিক্রি করবেন, কিভাবে কি করবেন, কোথা থেকে ইনকাম করবেন, কোথায় কাজ ছাড়বেন, কিভাবে কাজ প্রজেক্ট নেবেন। আসলে এইগুলো আপনারা আমাদের সাথে লেগে থাকেন, অবশ্যই আমরা আস্তে আস্তে সব দেখাই দেব। ধৈর্য ধরে কাজগুলো করেন। আমি যে কাজগুলো দিই প্রতিদিন 2-3টে যদি টুলসের কাজ আপনাদের দিই, টুলসগুলো ভালোভাবে শিখেন, যাতে এই টুলস দ্বারাই অনেক ডিজাইন আপনার মধ্যে থেকে নিজে নিজে বের করতে পারেন। কারণ গ্রাফিক্সের কাজের জন্য টুলস আপনাকে এক্সপার্ট হতে হবে। প্রতিটা টুলসের কাজ, ব্যবহার, শিফটের কাজ এগুলো জানেন, আসলে অবশ্যই সাকসেস হওয়া যায়, বুঝছেন। এখনও অধিকাংশ মানুষ মানে আনস্কিল বা অদক্ষর কারণে তারা মার্কেট প্লেস থেকে ঝরে পড়ে। তো আমি চাই না যে আপনারাও আমার ভিডিওগুলো দেখে মার্কেট প্লেস থেকে ঝরে পড়েন। অবশ্যই আমি চাইবো আপনার মার্কেট প্লেসে লেগে থাকুন। আমি সব যত গাইডলাইন আছে আমি দিব, কোনো সমস্যা নেই আপনাদের। আর প্রতিটা ভিডিও আপনারা সুন্দরভাবে দেখবেন, পজ করে করে কীভাবে আমি কাজগুলো করি এবং কীভাবে কিবোর্ড শর্টকাটগুলো আমি অ্যাপ্লাই করি। কারণ কিবোর্ড শর্টকাট কম্পিউটার মাস্ট বি ইম্পর্টেন্ট থিমস। তো এইগুলো আপনাদের মনে রাখতে হবে। আর একটা খাতা নেবেন, খাতায় এই কিবোর্ড শর্টকাটগুলো রেখে রাখবেন, যাতে আপনারা ভুলে গেলেও খাতাটা দেখে চর্চা করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকের ক্লাস। তো আগামী ক্লাসে আমি আরও 2টা টুলস সম্পর্কে বলবো। প্রতিটা ক্লাসে আপনারা সুন্দরভাবে দেখবেন।